নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তাদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী। সাজা নীতিমালা না থাকায় হাইকোর্টে টিকছে না ফাঁসির রায়। উচ্চকক্ষ পিআর না হলে ছাড় নয়, বিএনপির ওপর চাপ বাড়াবে ইসলামী আন্দোলন। বাগেরহাটে মাটি কেটে খাল খননের সূচনা করলেন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম। যশোর ২ আসনে ২টি সেতুর ঢালাই কাজ উদ্বোধন করলেন এমপি ফরিদ। অস্ট্রেলিয়ায় স্থানীয় বাংলাদেশি ফিজিওথেরাপিস্ট নিয়োগ দিল বাফুফে। ইরানের জনগণকে ক্ষমতা নেওয়ার আহ্বান ট্রাম্পের, ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচনে বিএনপির ইস্তেহার সমর্থিত হয়েছে। তাই সরকারের সকল কর্মকাণ্ড দ্রুত ও নির্ধারিত অগ্রাধিকার অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। তিনি কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক সহযোগিতা কামনা করে বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সক্রিয়ভাবে কাজ করতে হবে এবং দুর্নীতি রোধে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সভায় সরকারি নিয়মকানুন মেনে গোপনীয়তা রক্ষা এবং দায়িত্বশীলভাবে কাজ করার উপরও গুরুত্বারোপ করা হয়। বিচারিক আদালতগুলোতে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সাজা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা না থাকায় উচ্চ আদালত অধিকাংশ রায় বাতিল করছে। 2024 সালে হাইকোর্টের 57টি ডেথ রেফারেন্স মামলার মধ্যে 38টির ফাঁসির রায় বাতিল হয়েছে। 2025 সালে 22টির মধ্যে 19টি ফাঁসির রায় পরিবর্তিত হয়েছে। আইন কমিশন বলছে, ফৌজদারি আইনে অপরাধের সর্বোচ্চ ও সর্বনিম্ন সাজার পরিমাণ আছে, কিন্তু বিচারিক আদালতে অপরাধীর উপযুক্ত ও ন্যায়সঙ্গত শাস্তি নির্ধারণে স্পষ্ট নির্দেশনা নেই। ফলে বিচারভেদে অসমতা ও অসামঞ্জস্য সৃষ্টি হচ্ছে। কমিশন সুপারিশ করছে, সাজা প্রদানের জন্য একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হোক। এতে বিচার ও আসামির শাস্তি নির্ধারণে বৈষম্য কমবে এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, ভোটের সংখ্যানুপাতিক বা পিআর ভিত্তিতে উচ্চকক্ষ গঠন না হলে বিএনপি সরকারের ওপর চাপ বাড়াতে তারা সোচ্চার থাকবে। 12 ফেব্রুয়ারির নির্বাচনে দলের প্রাপ্ত ভোট অনুযায়ী উচ্চকক্ষে সর্বোচ্চ 3টি আসন পেতে পারে দলটির নেতারা সতর্ক করেছেন, জুলাই সনদ বাস্তবায়নে একতরফা সিদ্ধান্ত নিলে জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাবে সরকার। তাই সংবিধান অনুযায়ী উচ্চকক্ষ গঠন নিশ্চিত করতে তাদের অবস্থান কঠোর। এছাড়া নির্বাচনের ফলাফল, ভোট গণনা ও সম্ভাব্য অনিয়ম পর্যালোচনা করে ভবিষ্যতের কৌশল ঠিক করবে ইসলামী আন্দোলন। বাগেরহাটের মোংলার সাহেবের মেট গ্রামে খাল পুনর্খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। আজ সকালে বেলুন উড়িয়ে ও কোদাল দিয়ে মাটি সরিয়ে সুন্দরবন সংলগ্ন প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের এই বিশেষ উদ্যোগের সূচনা করেন প্রতিমন্ত্রী। বেসরকারি উন্নয়ন সংস্থা CNRS এর নবপল্লব প্রকল্পের আওতায় 12.5 কিলোমিটার জুড়ে মাদুরপাল্টা, ভোলা ও পালের খণ্ড সহ মোট 6টি খাল ও একটি পুকুর পুনর্খনন করা হচ্ছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি MM ফিরোজ। এই উদ্যোগের ফলে স্থানীয় 2050টি পরিবার সরাসরি সুপেয় পানি ও সেচ সুবিধা পাবে এবং প্রায় 3000 একর জমি উন্নত চাষাবাদের আওতায় আসবে। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমির সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়। যশোর 2 ঝিকরগাছা চৌগাছা আসনের এমপি ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ আজ গঙ্গানন্দপুর ও শিমুলিয়া ইউনিয়নের 2টি সেতুর ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। আমাদের প্রতিনিধি রফিকুল ইসলাম জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা আব্দুল মাজেদ, উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন, প্রকৌশলী জালাল আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক হারুনা রশিদ সহ রাজনৈতিক ও সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রকল্প দুটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। প্রাক্কলিত ব্যয় 35,61,310 টাকা। এমপি ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়ন কাজ করতে চান তিনি এবং প্রকল্পে কোনো দুর্নীতি অনিয়ম বরদাস্ত করা হবে না।
উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন জানিয়েছেন, ঝিকরগাছা উপজেলায় বদ্ধ ও পুনর্খননযোগ্য খালের তালিকা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া চলমান 5টি প্রকল্প বাস্তবায়িত হলে জলাবদ্ধতা দূর হবে এবং স্থানীয়দের চলাচলে সুবিধা হবে। সমালোচনার মুখে শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য স্থানীয় ফিজিওথেরাপিস্ট নিয়োগ দিয়েছে বাফুফে। শুরুতে অসুস্থ থাকার কারণে মূল ফিজিও জাকিয়া রহমান আসতে পারছিলেন না, ফলে দলে ইসনাদ জামকনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সিডনির জুবিলি স্টেডিয়ামে 6 দিনের অনুশীলন ক্যাম্পে দল মানিয়ে নিচ্ছে তীব্র রোদ ও হঠাৎ বৃষ্টির সঙ্গে। প্রস্তুতি ম্যাচে ফুটবলারদের পারফরমেন্সে সন্তুষ্ট কোচ পিটার বাটলার। খেলোয়াড়রা দেশের মাটিতে এমন সুযোগ সুবিধা সম্বলিত মাঠ না থাকায় হতাশ, তবে তারা ইতিহাস গড়ার মঞ্চে ভালো প্রস্তুতির চেষ্টা চালাচ্ছে। আগামী 3 মার্চ চীনের বিপক্ষে এশিয়ান কাপ অভিযান শুরু হবে বাংলাদেশের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান শুরুর পর ভিডিও বার্তায় ইরানি জনগণকে সরকারের ক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এটি প্রজন্মের একমাত্র সুযোগ। ট্রাম্প বলেন, দীর্ঘদিন আমেরিকার সাহায্য পাননি, এবার তারা এমন প্রেসিডেন্ট পেয়েছেন যিনি তাদের চাওয়া পূরণ করছেন। কংগ্রেসের বেশিরভাগ সদস্য হামলার আগে অবহিত ছিলেন না। এদিকে ইরান ইসরায়েলের ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনারা সতর্কতা জারি করে হুমকি প্রতিহত করছে। হামলার সময় তেহরানের কয়েকটি লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশের আকাশসীমা বন্ধ করা হয়েছে। বিপ্লবী গার্ড প্রধান আয়াতুল্লাহ খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা পরিকল্পনাটি কয়েক মাস আগে নির্ধারণ করেছিলেন। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।